মানিকগঞ্জে মহানবমীর দিনে বিভিন্ন পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের অঞ্জলি, প্রসাদ বিতরণ এবং যজ্ঞ। জেলার মালাকার বাড়ি সহ বিভিন্ন কেন্দ্রে ভক্তরা দেবীর প্রতি প্রার্থনা করছেন মানব কল্যাণ ও অশুভ শক্তির বিনাশের জন্য। বিস্তারিত দেখুন মোবারক হোসেনের প্রতিবেদনে। মানিকগঞ্জে মহানবমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন পূজা মণ্ডপে অংশ নিচ্ছেন। জেলার সবচেয়ে আকর্ষণীয় পূজার আয়োজন বানিয়াজুড়ির গঙ্গালয়ের মালাকার বাড়িতে হয়েছে, যেখানে ভক্তরা শেষ মুহূর্তের অঞ্জলি প্রদান এবং প্রসাদ গ্রহণ করছেন। দেবীর মহাস্নান ও ষোড়শ উপচারের মাধ্যমে মহানবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মণ্ডপগুলোতে বেলপাতা, আম, কাঠ ও ঘি দিয়ে যজ্ঞ সম্পন্ন হচ্ছে। ভক্তরা পদ্মফুল নিবেদনের মাধ্যমে দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করছেন। নবমী হোম ও বলিদান সহ বিভিন্ন অনুষ্ঠান মণ্ডপে সম্পন্ন হয়েছে। এবছর মানিকগঞ্জ জেলায় মোট ৫৫৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপন করা হচ্ছে। পূজার সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যেখানে স্থানীয় মানুষদের আনন্দ ও ধর্মীয় সম্প্রীতি চোখে পড়ার মতো। আমাদের ৫২তম দুর্গোৎসব আমি সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আর আইন শৃঙ্খলা বলতে আমরা খুবই যে আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখার জন্য দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ শৃঙ্খলাভাবে যাতে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারি, সেই লক্ষ্যে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আইন শৃঙ্খলা প্রত্যেকটা সেক্টরের লোকজন কর্মকর্তারা প্রত্যেক বছরের আমাদের একটাই চেষ্টা থাকে যে আমরা যেন আমাদের দর্শনার্থীদেরকে সবচেয়ে বেস্টটা দিতে পারি। আর এইবার তো খুবই অন্য রকমের সব কিছুই দেখতে পাচ্ছি, বিকজ আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, সবাই আমাদেরকে বেশ সাপোর্ট করছেন। আমরাও চেষ্টা করছি সব কিছু যেন সুষ্ঠু মতো আমরা করতে পারি। মায়ের কাছে এবার আসলে প্রার্থনাটা মূল প্রার্থনা কি থাকবে? মূল প্রার্থনা তো সববারের মতনই আমাদের একটাই প্রার্থনা থাকে, দেশবাসী এবং সকলের মনের বাসনা পূর্ণ হোক, সবাই সুস্থ থাকুক, রোগমুক্ত থাকুক, সবার জীবনটা ভালো থাকুক। আমরা চেষ্টা করি যে দর্শকদের খুশি করার জন্য যাতে লোকজন আসে বেশি, একটা ভালো প্রতিমা তৈরি করা, একটা ভালো অনুষ্ঠান করা। কারণ আমার যখন সে সুযোগ আছে, জায়গা আছে প্রচুর, সেই অনুযায়ী আমি অ্যারেঞ্জমেন্ট করি। তা আমি ডে বাই ডে এটা আপে নিয়ে আসছি। আমার বিশেষ বক্তব্য সরকারের কাছে এটাই যাবে যে আমাদের যে পূজা যেভাবে এবারও আমাদের এখানে পূজার নিরাপত্তা খুব ভালো দেয়, বিশেষ করে মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে পূজার সংখ্যা অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে ভালোই সংখ্যা, পূজা সংখ্যা। তার মধ্যে মানিকগঞ্জ মধ্যে বানিয়াজুড়িতে পূজার সংখ্যা বেশি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।